ছাত্র সমাজের নবান্ন অভিযানে জখম হন সার্জেন্ট, আর সেই সার্জেন্টকে দেখতে হাসপাতালে মুখ্য সচিব। আজ হাসপাতালে মুখ্য সচিব যান সেই জখম সার্জেন্টকে দেখতে, কারণ আমরা জানি যে যখন ছাত্র সমাজের নবান্ন অভিযান চলছিল সেই অভিযানে কিন্তু পুলিশ কর্মীর দৃষ্টি নষ্ট, আন্দোলনকারীদের ইটের ঘায়ে পুলিশ কর্মীর দৃষ্টিশক্তি নষ্ট। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর এক চোখে আংশিক দৃষ্টিশক্তি নষ্ট। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে মুখ্য সচিব বিপি গোপালিকা। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে রাজ্য সরকার পাশে থাকবে, পাশে থাকার আশ্বাস, এবং আজই মুখ্য সচিব তিনি দেখতে যান কেমন আছেন সেই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। হ্যাঁ দেখো, আপাতত স্থিতিশীল আছেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সকালেই মুখ্য সচিব বিপি গোপালিকা যান, হাসপাতালে যান এবং সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে তিনি দেখতে যান। মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা ও ফল নিয়ে তিনি পৌঁছান হাসপাতালে। মুখ্যমন্ত্রীর তরফে মুখ্য সচিব বিপি গোপালিকা বার্তা দিয়ে আসেন যে রাজ্য সরকার তার এবং তার পরিবারের পাশে রয়েছে, যে কোনো সমস্যায় রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে। এবং মুখ্যমন্ত্রীর তরফে যে শুভেচ্ছা বার্তা এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বার্তাও এদিন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা দিয়ে আসেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে। এবং তার পরিবারের তরফে কোনো রকম সমস্যা হলে যাতে তিনি কলকাতা পুলিশকে জানান, তেমনটাও মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়ে আসেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে। এদিন নবান্ন আসার আগে সকালে তিনি যান হাসপাতালে গিয়ে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে তিনি দেখে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব বিপি গোপালিকা আজ যান সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে দেখতে।